দেখতে অনেকটা বলের মতো, কিন্তু এটা আসলে কোনো বল না, এটা হচ্ছে চিজবার্গার অনিয়ন রিংস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রেশমিস কিচেন বিডিতে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিজবার্গার অনিয়ন রিংস। তো চলুন তৈরি করে ফেলি চিজবার্গার অনিয়ন রিংস। প্রথমে আমরা দেখে নিচ্ছি চিজবার্গার অনিয়ন রিংস করার জন্য কি কি লাগছে। আমি এখানে নিয়েছি চিজটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি গরু মাংসের কিমা, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, ডিম, পেঁয়াজ বাটা, ব্রেড ক্রাম্ব, গোলমরিচের গুঁড়া আর নিয়েছি লবণ। এবার আমি প্রথমে ক্রিমার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজ বাটা। এবার এই সব কয়টি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি নিচ্ছি একটা বাটি, দিয়ে দিচ্ছি একটা ডিমটাতে আমি চিমটি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি তৈরি করে ফেলছি আমার অনিয়ন রিংস। আমি প্রথমে একটা পেঁয়াজের রিং নিয়েছি, তারপর তাতে দিয়ে দিচ্ছি কিমা, পরিমাণ মতো কিমা দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি একটা চিজ, ছোট এক পিস চিজ দিয়ে উপরে আবার পরিমাণ মতো কিমা দিয়ে দিচ্ছি। এবার প্রথমে এটাকে আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেব। গড়ানো হয়ে গেলে এটাকে আমি ডিমে চুবিয়ে নেব, তারপর আবার এটাকে ব্রেড ক্রাম্বে জড়িয়ে নেব। এভাবে আমি ডাবল কোট করে নেব। আমি আবার এটাকে ডিমে চুবাবো, তারপর আবার ব্রেড ক্রাম্বে জড়াবো। ভিউয়ার্স, এই কাজটা কিন্তু আপনি বাম হাতে করতে পারেন, কারণ ডান হাতে যখন করবেন তখন অনেক ব্রেড ক্রাম্ব হাতে লেগে যাবে, এতে করে ব্রেড ক্রাম্বও নষ্ট হবে, ডিমটাও নষ্ট হয়ে যাবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আপনারা খেয়াল করবেন। এভাবে করে আমি আমার সবগুলো অনিয়ন রিংস তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার এখানে 12টা অনিয়ন রিংস হয়েছে। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটা ডিম দিয়েছি, আমি পরে আরও একটা ডিম নিয়েছি। তো এবার চলে যাই ভাজা পর্বে। ভাজার জন্য চুলায় একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই আমি আমার অনিয়ন রিংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবেন, তারপর তেলের আঁচটা একটু কমিয়ে এটাকে আমরা 8 থেকে 10 মিনিট ভেজে নেব। ভিউয়ার্স, আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। কিছুক্ষণ এটাকে ভালো করে ঘুরিয়ে চারদিক থেকে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব, ঠিক 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিট পরে যখন এটার কালারটা খুব গাঢ় বাদামি হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নেব। যেহেতু আমরা কাঁচা কিমা ব্যবহার করেছি, তাই আমরা একটু বেশি সময় ধরে এটাকে ভাজতে হবে। তো ভিউয়ার্স, আমার অনিয়ন রিংসগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি তেলটাকে ঝাঁকিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার জন্য আমি একটা প্লেটে একটা টিস্যু বিছিয়ে নিয়েছি ভিউয়ার্স, যাতে কোনো এক্সট্রা তেল না থাকে। দেখুন ভিউয়ার্স, আমার অনিয়ন রিংসগুলো কতটা ভালো হয়েছে দেখতে। এটাকে দেখতে যতটাই ভালো হোক, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছে।
আমি একটা অনিয়ন রিংস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হয়েছে। দেখুন ভিউয়ার্স, এটা কতটা ক্রিমি হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।